এখন পর্যন্ত যে কটা দলকে নিয়েই ব্রাজিলকে থ্রেট করা হয়েছে তার মধ্যে এক এক কইরা অধিকাংশ দলই বাড়ির পথে। এখন লাস্ট চিন্তা করতেছে আর্লিং হালান্ডকে দিয়া মানে থ্রেট করার জন্য ব্রাজিলের বিপক্ষে। তার মধ্যে জাপানকে নিয়ে করা হয়েছে খুব বড়সড়ভাবে, জাপান অলমোস্ট গুড বাই। এমনকি নেদারল্যান্ডসকে নিয়ে করা হয়েছে, যদিও নেদারল্যান্ডসের সাথে ব্রাজিলের ম্যাচ হওয়ার আগেই আউট। এমনকি স্কটল্যান্ডের বিপক্ষে কথা হয়েছিল সর্বপ্রথম, যেই ম্যাচটা নিয়ে বেশি লাপালাপি করতেছিল পোলাপাইন, ওই ম্যাচটা ছিল মোরক্কোর সাথে ড্র হয়েছে, যদিও মোরক্কো এখনও টুর্নামেন্টে টিকে আছে। তার মধ্যে এখন আর্লিং হালান্ডকে নিয়ে একাই দশায় দিবে, একাই শেষ করে ফেলবে, এই করবে সেই করবে, এই ধরনের প্যারা যারা দিতাছ মিয়া, একটাবার ভাইবা দেখো এই আর্লিং হালান্ডারে খাঁচার বন্দি করে রাখে কে জানো? গ্যাব্রিয়েল ম্যাগালাস। যেটা আর্সেনালের হইয়া গ্যাব্রিয়েল ম্যাগালাস যে দায়িত্বটা পালন করে, সেম টু সেম যদি ব্রাজিলের মধ্যে তার সেরাটা দিতে পারে আর্লিং হালান্ড, এই গ্যাব্রিয়েল ম্যাগালাসের কাছেই খাঁচায় বন্দি থাকবে। তার মধ্যে গ্যাব্রিয়েল ম্যাগালাসের সবচেয়ে শক্তির জায়গাটা কোনটা জানো? এটাও বইলা দিই, গ্যাব্রিয়েল ম্যাগালাসের সবচেয়ে ভালো শক্তির জায়গাটা হলো 1-to-1, ওয়ান স্ট্রাইকার ওয়ান ডিফেন্ডার, যেটা গ্যাব্রিয়েল ম্যাগালাস এখানে খুব ভালো পারফর্ম করতে পারে। সেই জায়গা থেকে আর্লিং হালান্ড যদিও দুর্দান্ত ফর্মে আছে, এমনকি খুব অল্প স্বল্প জায়গা পাইলেও ভালো শ্যুট করতে পারে, ম্যাচের ফলাফল চেঞ্জ করে দিতে পারে, তারপরেও আমাদের যে গ্যাব্রিয়েল ম্যাগালাস আছে তার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। সে চাইলেই আর্লিং হালান্ডকে খাঁচাই বন্দি করে রাখতে পারে। আর আমাদের দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র এখন পর্যন্ত যে পারফর্মটা করে যাচ্ছে, এই পারফর্মটা যদি নরওয়ের বিপক্ষে দিতে পারে, হয়তো আমরা ভিন্ন একটা জায়গায় যেতে পারি এই ভিনিসিয়াসের ওপর ভর করে। আমরা রাউন্ড 32-র মধ্যে জাপানের মুখোমুখি হই। জাপানের এই ম্যাচটার মধ্যেও আমাদের যদি গোলের কথা চিন্তা করে, অনেক বেশি গোল না হলেও যে ভিনিসিয়াস জুনিয়র যে পারফর্মটা দিছে, এই খেলাটা দেখাইতে পারলে আমাদের নরওয়ের সাথে ম্যাচ জেতাটা আহামরি কিছু হবে না। যদিও অতীত নিয়ে অনেক কিছু বলবে যে নরওয়ের সাথে আগের আমাদের কোনো ম্যাচ জয় নাই। আমাদের 4টা ম্যাচ হয়েছিল এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের মধ্যে নরওয়ের সাথে, তার মধ্যে 2টা ম্যাচ জয়, 2টা ম্যাচের মধ্যে হারছি। সেই কথা যদি বারবার বলে দেওয়া হয়, তো সেই জায়গা থেকে আমি বলি এখন ব্রাজিলের ভালো একটা সুযোগ আছে যে এই রেকর্ডটা ভেঙে দেওয়ার। এখন ব্রাজিল যে ফর্মে আছে, আশা করা যাচ্ছে আমরা নরওয়ের সাথে ভালো একটা ব্যবধানে জয়লাভ করতে পারবো। আমাদের এই ওয়ার্ল্ড কাপটা ভিন্ন একটা কিছু হইতে যাইতেছে। আমরা চাই আমাদের সকল প্লেয়াররা সুস্থ থাকুক, এবং কি আগামী এই প্লেয়ারের উপরে ভর করে আমরা এই টুর্নামেন্টে ভালো একটা কিছু করব।